জি স্যার, দেখা যায়। দেখো, আজকে আমরা করবো হলো বাইনোমিয়াল এক্সপানশন। এটা আমাদের কত নম্বর চ্যাপ্টার জানি? 10.1। আজকে আমরা বেসিক অংশটুকু 10.1 অ্যান্ড 10.2 এই দুইটা চ্যাপ্টারেরই যে অংশটুকু বেসিক এইটুকু আমরা কভার করবো। আশা করছি যে হয়ে যাবে। আশা করছি যে বেসিক অংশটুকু কথা আমি তো ভাবছিলাম দুইটা ক্লাস নেবো। তো আমরা দেখি একটু শুরু করি। আচ্ছা, বাইনোমিয়াল এক্সপানশন কি জিনিস এইটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা কি। ঠিক আছে? আচ্ছা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা তো এর আগেও দেখে আসছি। অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা কি? আমাদের একটা সমীকরণ বা যে কোনো কিছু দেওয়া আছে, যেমন ধরো 3x প্লাস ওয়াই মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, অথবা এ বি। অ্যালজেব্রিক এক্সপ্রেশন এইভাবে অ্যালজেব্রাটা প্রকাশ করা হয়। এখন এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমরা যে প্রত্যেকটা এই যে মান পাইছি, এগুলোকে বলা হচ্ছে টার্ম। টার্মগুলোকে আমরা কি করি? টার্মগুলোকে আমরা প্লাস মাইনাস দ্বারা এরকম করে আলাদা করি। টার্মগুলোকে প্লাস এন্ড মাইনাস দ্বারা কি করা হয়? আলাদা করা হয়। তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কয়টা টার্ম আছে আলাদা করা। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে আমি কয়েকটা সমীকরণ লিখছি, এক্সপ্রেশন যে লিখছি, এখানে আমাদের কয়টা করে টার্ম আছে এটা আমাদের একটু বুঝতে হবে। যেমন দেখো, 3x প্লাস ওয়াই মাইনাস টু, এখানে কয়টা টার্ম আছে? তাহলে এখানে কয়টা টার্ম আছে? প্লাস দ্বারা এখানে দেখো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা কয়টা টার্ম আলাদা করেছে? এটা একটা টার্ম, তাহলে এটা একটা টার্ম, আবার এটা একটা টার্ম। সেম ভাবে পরের ইকুয়েশনে আমাদের এটা একটা টার্ম, এটা একটা টার্ম এবং এটা একটা টার্ম, কারণ প্রত্যেকটাই প্লাস এবং মাইনাস দ্বারা এগুলো আলাদা করা হয়েছে। ঠিক আছে? এখন পরেরটাতে কি দেওয়া আছে? a প্লাস এটা একটা আলাদা করে দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দুইটা টার্ম, আছে তিনটা টার্ম, তার উপরে ধরো আছে তিনটা টার্ম। এই পর্যন্ত বোঝা গেছে একটু? এখন দেখো, আমাদের যদি এরকম দেওয়া থাকতো যে a প্লাস মাইনাস বি এরকম দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো এখানে কয়টা টার্ম আছে? অথবা আমরা যদি এরকম দেওয়া থাকে a প্লাস 2a প্লাস 2 মাইনাস বি প্লাস 3c এরকম মনে করে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বলবো এখানে কয়টা টার্ম আছে? বলো তো একটু। এই নিচেরটাতে আমাদের কয়টা টার্ম আছে? আমরা যে এখানে লিখলাম প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা করা হয়, এখানে আমরা বলবো কয়টা টার্ম আছে? 3টা স্যার। তিনটা টার্ম আছে। কারণ আমি কি এই মাইনাসটাকে ধরবো? এই মাইনাসটা হলো ওই বি এর মান, এইগুলো তো মান না, এই প্লাসটা এটা তো মান না, এই মাইনাসটা হলো এই বি এর মান। তাই না? আমাদের যখন এরকম পুরো আলাদা করে দেওয়া হবে, সেগুলোকে আমরা টার্ম আকারে বিবেচনা করতেছি। বাইনোমিয়াল জিনিসটা কি? বাই মানে তো হলো দুই, বাই মানে হলো তাহলে বাইনোমিয়াল কি? যেই এক্সপ্রেশনটা তোমার কি করবে, দুইটা টার্মকে কন্টেইন করবে, দুইটা টার্ম নিয়ে গঠিত হবে, এটাকে আমরা বলতে পারবো বাইনোমিয়াল এক্সপ্রেশন। বুঝতে পারছো? যেমন ধরো এ প্লাস বি, এখানে দেখো দুইটা টার্ম আছে, এক্স ওয়াই এখানে দুইটা টার্ম আছে, ওয়ান প্লাস জেড এখানেও দুইটা টার্ম আছে। তাহলে এই প্রথম যে স্লাইডটুকু আছে এইটুকু বোঝা গেছে? এর ভিতর কোনো প্রবলেম আছে? না স্যার। পরেরটাতে আসি। বাইনোমিয়াল এক্সপানশন জিনিসটা কি? এক্সপ্রেশন না, আমরা বুঝলাম যে এখানে দুইটা করে টার্ম আছে। এক্সপানশন জিনিসটা কি? দেখো, বাইনোমিয়াল এক্সপানশন কি? যখন আমরা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে ধরে নাও যে সেটা এক্স প্লাস
সাপোজ এটা আছে, এটাকে যখন আমরা একটা জিনিসের পাওয়ার আকারে লিখি, এটার পাওয়ার ধরো 2 অথবা 3 অথবা 4 যেটাই দেওয়া আছে, তাহলে যখন আমরা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে পাওয়ার আকারে আলাদা একটা ছোট এক্সপ্রেশনকে বড় বড় টার্মে লিখতেছি, ভেঙে ভেঙে লিখতেছি, তখন এটাকে আমাদের বলা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, a প্লাস b তারপর পাওয়ার আছে 0। আমরা কি জানি, সামথিং তার উপর যদি 0 থাকে, মানে 0 ব্যতীত যে কোনো কিছুর উপর যদি তার পাওয়ার 0 হয়, তখন সেটার মান হয়ে যায় 1। যেমন সাপোজ x টু দি পাওয়ার 0 তাহলে a প্লাস b এর উপর 0, পুরো এক্সপ্রেশনটার মান এখন এরকম করে যদি আমি 1 দিই তাহলে a প্লাস b, এরকম 2 দিলে তাহলে আমরা কি বুঝতে পারবো, a প্লাস b আছে 2 বার, a প্লাস b তার উপর স্কয়ার দেওয়া মানে কি a প্লাস b আছে 2 বার। এইটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম যদি ভেঙে ভেঙে লিখি, তখন এইটাকে আমরা বলতে পারবো বাইনোমিয়াল এক্সপানশন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে a প্লাস b কিউব সেম ভাবে এরকম ভেঙে ভেঙে লিখতেছি, তাহলে এটাকে বলা হবে যে বাইনোমিয়াল এক্সপানশন। এই জিনিসটার বাইনোমিয়াল এক্সপানশন করতে আমি এটা এরকম করে আমি 4 লিখতে পারবো, এরকম করে আমি 5ও লিখতে পারবো, এরকম করে আমি 100 থাকলে 100ও লিখতে পারবো, তাই না? তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন কি, তাদের যে পাওয়ারটা আছে এই পাওয়ার অনুযায়ী আমি যদি ভেঙে ভেঙে আলাদা আলাদা করে লিখি, তখন এটাকে বলা হবে আমাদের বাইনোমিয়াল এক্সপানশন। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। যারা আছো তো ক্লাসে নাকি? হ্যাঁ আছে তো। যারা বুঝতে পারতেছো? এই ওকে ক্লাসে নাই নাকি? তারা নাই। ক্লাস রেখে চলে গেছে নাকি? নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে আসি। তাহলে এখন আমাদের একটা, এখান থেকে আমরা যে এক্সপান্ড করলাম, এক্সপান্ড আমরা কতটুকু করব? ধরো এখানে আগের স্লাইডটাতে আমি যদি আসি, ধরো এখানে এখানে আমি এক্সপান্ডটা কতটুকু করব? আমি কি এরপরে আরো টার্ম লিখবো? এখানে মাত্র প্রশ্ন আসতে পারে না যে কেন 3টা টার্মে শেষ হয়ে গেল, কেন 4টা টার্মে শেষ হয়ে গেল, আমি কি আরো এক্সপান্ড করবো? তাহলে কতটুকু পর্যন্ত এক্সপান্ড করা যায় এটা আমরা কিভাবে বুঝবো? যে এখানে আসে হলো টার্ম নাম্বার। তাহলে আমি আগের স্লাইডটাতে আরেকবার একটু দেখা দিচ্ছি। দেখো, আমরা যখন এক্সপান্ড করছি এটাকে, তখন আমরা কয়টা টার্ম পাচ্ছি? তখন এইটাকে আমি বলতে পারবো একটা টার্ম, এইটাকে আমি বলতে পারবো একটা টার্ম, আবার এইটাকে আমি বলতে পারবো আরেকটা টার্ম, আবার এইটাকে বলতে পারবো আমি আরেকটা টার্ম। তাহলে ছিল আমার 2টা টার্ম, কিন্তু তার উপর যখন আমি একটা পাওয়ার দিছি, সেই পাওয়ার অনুযায়ী যখন আমি এক্সপান্ড করছি, তখন আমি ভেঙে ভেঙে অনেকগুলো টার্ম পাইছি। এখন আমরা সেই কতগুলো টার্ম পাবো একটা পাওয়ারের রেসপেক্টে, একটা পাওয়ারের রেসপেক্টে আমি কতগুলো টার্ম পাবো সেটা আমি এখন আইডেন্টিফাই করবো বা বের করবো। তাহলে সেটা যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাবো যখন আমি a প্লাস বি দুইটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন নিছি, তার উপর আমি একটা পাওয়ার দিছি, পাওয়ার যখন তার 0 তখন আমি মাত্র 1 পাইছি, অর্থাৎ একটা টার্ম পাইছি। যখন আমি পাওয়ার দিছি 1, তখন আমি টার্ম পাইলাম 2টা। যখন আমি পাওয়ার দিছি 2, তখন আমি টার্ম পাচ্ছি 3টা। যখন আমি পাওয়ার দিচ্ছি 3, তখন আমি টার্ম পাচ্ছি কয়টা? 4টা। তাহলে আমি প্রত্যেকবারই দেখতেছি আমার পাওয়ার যত আমার পাওয়ার আমি টার্ম কি পাচ্ছি, তার চেয়ে একটা বেশি পাচ্ছি। যত আমার পাওয়ার তত টার্ম তার চেয়ে আমি একটা করে বেশি পাচ্ছি। তাহলে আমি অবশ্যই এটা বলতে পারবো যে আমার যেহেতু a প্লাস বি তারপর 4 পাওয়ার দেওয়া আছে। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা সূত্র আকারে মুখস্থ করি, ফর্মুলা দিয়ে মুখস্থ। a প্লাস বি তার পাওয়ার যদি 4 হয় সেই সূত্র কি আমরা জানি? a প্লাস বি তার পাওয়ার যদি আমাদের 5 হয় তার সূত্র কি আমরা জানি? আমাদের কি জানা আছে বলো তো? না স্যার। কিন্তু সেগুলো জানা নাই। তো সেইগুলো এখন কিভাবে বার করবো সেটা আমি এই অধ্যায়ে পড়বো। তো আপাতত আমি এটা শিখতেছি যে আমার যখন টার্মের মানে পাওয়ারের যে মান, টার্মের মান তার চেয়ে বেশি হবে, একটা করে বেশি হবে, অর্থাৎ এখানে পাওয়ার টার্ম দেওয়া আছে 4, মানে সরি পাওয়ার দেওয়া আছে 4, তার মানে অবশ্যই আমি কয়টা টার্ম পাবো? এরকম আমি 4টা টার্ম পাবো।
5টা টার্ম পাবো, একটা টার্ম আমি বেশি পাবো, 1 2 3 4 5। এবং মাঝখানে আমার কি হবে, মাঝখানের চিহ্নের কোনো আমার চেঞ্জ নেই, অবশ্যই সব অলওয়েজ কি হবে, প্লাস হবে, অলওয়েজ কি হবে, প্লাস হবে। তাহলে আমরা নিশ্চয়ই এখন বলতে পারবো যে পাওয়ার যখন আমাদের 5 তখন আমাদের কয়টা টার্ম হবে বলো তো? 6টা স্যার। 6টা টার্ম। তাহলে 3 4 5 6। তাহলে আপাতত এই পর্যন্ত বোঝা গেছে, কি হবে না হবে সেটা আমরা পরে, আগে আমরা টার্ম সংখ্যা বার করলাম পাওয়ার অনুযায়ী যে আমি কয়টা টার্ম পর্যন্ত লিখতে পারবো। তাহলে প্রশ্ন যদি আসে যে আমাদের পাওয়ার যদি n হয় তাহলে আমরা টার্ম কয়টা পাবো, এমসিকিউ এর জন্য যদি আমাদের আসে, তখন আমরা যেটা বলতে পারি যে পাওয়ার যদি n হয় তাহলে আমরা টার্ম সংখ্যা পাবো n প্লাস 1, n প্লাস 1 সংখ্যক টার্ম পাবো। আশা করি এই স্লাইডটুকু আমাদের বোঝা গেছে। পরেরটুকুতে আমরা আসি। এখন পাওয়ার, পাওয়ার নিয়ে আমরা কাজ করব। এখন তো আমরা টার্ম নিয়ে কাজ করি, এখন পাওয়ার নিয়ে কাজ করব। পাওয়ারটা কি দেখো, আচ্ছা দাঁড়াও আমি আরেকটা জিনিস একটু দেখে দিই, তাহলে আমাদের এখান থেকে একটু ভালো হবে। দেখো আমাদের যে এখানে যে এক্সপ্রেশনটা আছে, বাইনোমিয়াল এক্সপ্রেশন যে আছে, তার ভিতরে যে পাওয়ারটা আছে আমাদের, তার ভিতরে যে আমাদের পাওয়ারটা আছে, সরি সরি, আমাদের যে ভিতরে যে আমাদের টার্মগুলো আছে সেই টার্মগুলোকে আমরা কি আকারে লিখি দেখো, মাল্টিপ্লাই আকারে লিখছি। এ আর বি মাঝখানে মাল্টিপ্লাই আকারে আছে, এ বি মাঝখানে মাল্টিপ্লাই আকারে আছে। এই কথাটা একটু বুঝে নাও যে আমাদের পরের স্লাইডে গেলে আরো একটু ভালো করে ওখানে লিখে দেওয়া আছে। আমাদের এক্সপ্রেশনে যে টার্মগুলো আছে, বাইনোমিয়াল এক্সপ্রেশন কোথাও করছো? না স্যার, ওই যে আপনার জালিশ স্যার পড়াইছিল তো একবার। ও আচ্ছা, এক্সপ্রেশনের মধ্যে যে টার্মগুলো আছে সেইগুলো আমরা কি করে লিখবো, সেইগুলো এক্সপানশনের সময়, মাল্টিপ্লাই আকারে লিখবো। তাহলে একটা নোট এখান থেকে আমরা পাইলাম, একটা হলো টার্ম সংখ্যা হবে একটা বেশি, আমাদের যত পাওয়ার থাকবে। আর একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের যে এখানে এক্সপ্রেশনের মধ্যে যে টার্মগুলো আছে সেইগুলো যখন আমি এক্সপান্ড করব, তখন আমি সেই এই যে টার্মগুলোকে আমরা মাল্টিপ্লাই আকারে লিখবো, এ বি এরকম মাল্টিপ্লাই আকারে লিখবো। আচ্ছা পরেরটাতে আসলে আমাদের আরো ভালো হবে বুঝতে পারবো। কি দেখো, পাওয়ার আমি দিছি, পাওয়ারের কাজ করতেছে, পাওয়ারের আমাদের মনে করে এখন আছে পাওয়ার আছে 0, তাহলে সামথিং তার উপর 0 আছে, সেটা হলো আমাদের কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তার মানে পুরো মান হলো 1, একটা টার্ম পাইছি, ঠিক আছে, এটা হয়েছে। পরের টার্মে আসলে আমি বুঝতে পারবো যে আমরা আগের স্লাইডে আমরা বললাম আমাদের যে এক্সপ্রেশনের মধ্যে যে দুইটা টার্ম থাকবে সেগুলোকে আমরা এখানে কি লিখবো, মাল্টিপ্লাই আকারে লিখবো। মাল্টিপ্লাই আকারে দেখো লিখছি, আবার কি বলছি, প্রথম আমরা যে বেসিক টুকু পাইছিলাম সেখানে হলো বলছি যে আমাদের যতগুলো পাওয়ার থাকবে আমাদের টার্ম সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। তাহলে আমরা যদি এখানে দেখি a প্লাস বি তার উপর 1, তাহলে আমরা বেসিক টুকু থেকে জানি যে আমাদের যেহেতু পাওয়ারের মান 1, তাই আমাদের এক্সপান্ড করার সময় আমাদের টার্ম পাবো দুইটা। আরেকটা পরের পয়েন্টে আমরা কি পাইলাম, আমি যে কয়টা টার্ম পাবো সেই টার্মগুলোর মধ্যে আমাদের যে এক্সপ্রেশনের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলো আমরা মাল্টিপ্লাই আকারে লিখবো। ঠিক আছে, লিখলাম আমরা মাল্টিপ্লাই আকারে এরকম করে লিখলাম। আচ্ছা, ঠিক আছে, এখন চলে আসি। আচ্ছা, a প্লাস বি তার উপর 1 বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা এটাকে আমি একটু এদিকে সরে লিখি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমি একটু এটা ইরেজ করে দিই, এটাকে একটু ইরেজ করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ধরে নাও আমাদের এখানে আছে a প্লাস বি তার উপর 1 পাওয়ার,
তাহলে আমি এটাকে আমি বলতে পারবো a প্লাস বি, এরকম বলতে পারবো a প্লাস বি, তারপর আছে স্কয়ার, তার মানে এটাকে আমি লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি তারপর কিউব আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি। ঠিক আছে বাবা? এখন প্রথম থেকে দেখো, প্রথম দুইটা পয়েন্ট যদি আমি বুঝি, 3 নাম্বার পয়েন্টে আমি আসতেছি। দেখো তো একটু, এই যে এ প্লাস বি তার উপর ওয়ান মানে কি এ প্লাস বি। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি একটু বুদ্ধি করে লিখি কিরকম, যে আমি দুইটা জিনিসের মাল্টিপ্লাই আকারে লিখছি, এ আর বি মাল্টিপ্লাই আকারে লিখছি। এখন এ প্লাস বি এর পাওয়ার কত, ওয়ান, তাহলে আমি তার পাওয়ার ওয়ান দিলাম। আর আমার তো এই প্রথম টার্মে এক্সপান্ড করার পর প্রথম টার্মে কি আমার বি ছিল, বলো তো একটু? স্যার না। না, বি ছিল না, তাহলে বি এর পাওয়ার জিরো। পরের টার্মে আমার বি আছে, বি এর পাওয়ার ওয়ান, কিন্তু পরের টার্মে কি আমার এ ছিল, ছিল না, তার মানে এ এর পাওয়ার জিরো। এখানে আসো, পরেরটাতে আসো, দেখো একটু দেখলেই বুঝতে পারবো। প্রথমে এ প্লাস বি হোল স্কয়ারকে আমরা এতদিন পড়ে আসছি এরকম করি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আজকে আমরা শিখতেছি নতুন ভাবে কি, আমার এখানে স্কয়ার আছে, ঠিক আছে স্কয়ার আছে, কিন্তু এখানে তো আমি জানি কি আমার এখানে দুইটা পাওয়ার আছে, দুই, সুতরাং আমার টার্ম হবে এরকম তিনটা, এরকম তিনটা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমি কি জানলাম, এই যে এক্সপ্রেশনের মধ্যে যে আমাদের টার্ম আছে সেগুলোকে আমি মাল্টিপ্লাই আকারে লিখবো। ঠিক আছে, এবি আকারের মাল্টিপ্লাই আকারে লিখলাম, মনে করি এরকম এবি আকারে এরকম দেখো মাল্টিপ্লাই আকারে লিখছি। এখন আমি কি দেখতেছি, এর পাওয়ার আছে এখানে স্কয়ার, ঠিক আছে স্কয়ার দিলাম, আর বি তো আমার এই টার্মে ছিল না, সুতরাং আমি বি এর পাওয়ার করে দিছি জিরো। আচ্ছা, বি এর পাওয়ার যদি আমি জিরো করে দিই তার মানে কি ওয়ান না, বলো তো? বি এর পাওয়ার যদি আমি এখানে জিরো দিই তার মানে ওয়ান না, এর পাওয়ার জি যদি আমি জিরো দিই তার মানে ওয়ান না। আচ্ছা, তাতে এই যে এই জিনিসটা যে একটু ফরম্যাট করে লিখছি, একটু চিন্তা ভাবনা করে লিখছি, এতে করে কি আমার মানের কোনো চেঞ্জ আছে? এই লেখা আর এই লেখার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না বলো তো? স্যার। না। তাহলে আমি একটু বুদ্ধি করে লিখছি। ঠিক আছে, পরেরটাতে আসি, 2ab, এটা যা আছে তাই, এখানেও পাওয়ার 1, এখানেও 1, আমি এখানেও সেম ভাবে লিখছি। পরেরটাতে দেখো a ছিল না, তাই a এর পাওয়ার 0 দিছি, b ছিল তাই b এর পাওয়ার যা আছে তাই দিছি। তারপর এটাতে আসি আমরা সেম ভাবে, a কিউব ছিল, b ছিল না তাই b এর পাওয়ার 0, পরের গুলোতে ছিল, কোনো প্রবলেম নাই। আর তারপর এটাতে দেখো a ছিল না তাই a এর পাওয়ার 0, b কিউব। এতটুকু বোঝা গেছে? এইভাবে এই জিনিসটাকে যে এইভাবে লেখা যায় এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কয়েকটা জিনিস এই পাওয়ার সম্পর্কে তাহলে একটু ছোট করে একটু নোট করে নিবা নাকি, যে আমার যে এক্সপ্রেশনটা থাকবে সেই এক্সপ্রেশনটাকে যখন আমি এক্সপান্ড করব তখন আমি প্রথমে দেখবো পাওয়ার কত, সেই পাওয়ার অনুযায়ী আমি টার্ম সংখ্যা আমি ফার্স্টে আইডেন্টিফাই করব যে কয়টা টার্ম হবে। দেন আমি কি করব, আচ্ছা এখানে এটা একটু এখানে নিয়ে আসি তাহলে আমাদের একটু ভালো হবে। তাহলে ধরে নাও যে আমি একটা এক্সপ্রেশন পাইছি, আমার একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ধরে নাও 2 প্লাস 3x, এটা দেওয়া আছে আমার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমাকে বলছে তুমি একটা কাজ করো বাবা, এটা হলো 3 পর্যন্ত এক্সপান্ড করো। ঠিক আছে, 3 পর্যন্ত এক্সপান্ড যদি আমি করতে চাই তাহলে আমি কি করব, ফার্স্টে আমি আইডেন্টিফাই করব আমার টার্ম সংখ্যা কয়টা হবে। তাহলে আমার পাওয়ার যেহেতু 3, সুতরাং আমার টার্ম সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি, তার মানে আমার টার্ম সংখ্যা হবে 4টা। আমার টার্ম সংখ্যা হলে এরকম 4টা। ঠিক আছে, ভালো কথা। এখন আরেকটা কি দেখছি আমি, এই যে টার্ম সংখ্যা নির্ধারণ করার পর আমাদের যে এক্সপ্রেশনের মধ্যে যে টার্মটুকু আছে এই দুইটা মাল্টিপ্লাই আকারে লিখবো। কিরকম করে, তাহলে এই যে 2, এই যে 3x মাল্টিপ্লাই আকারে লিখলাম, এই যে 2, এই যে 3x এটা মাল্টিপ্লাই আকারে লিখলাম, আর 3x এটা আমি মাল্টিপ্লাই আকারে লিখলাম, এবং 3x এটা আমি মাল্টিপ্লাই আকারে লিখলাম। তাহলে প্রত্যেকটা টার্মে আমি এগুলো মাল্টিপ্লাই আকারে লিখবো। এইটুকু কনসেপ্ট বুঝতে পারছো? জি স্যার। এখন আসো, তুমি যদি এই প্রথম দিকে একটু দেখো, প্রথমটার থেকে একটু যদি তাকাও, দেখো তো আমাদের পাওয়ার হলো 1, এখানে যে পাওয়ার থাকবে আমার প্রথম টার্ম হলো এখানে a, আর পরের টার্ম হলো এখানে b। তাহলে দেখো তো আমাদের যে পাওয়ারটা থাকবে এখানে, তাহলে প্রথম
টার্মে সেই পাওয়ার হবে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে যা দেওয়া আছে সেটা। আর পরে যে আমার টার্ম আছে সেই পাওয়ারটা হবে তার চেয়ে কম, তার চেয়ে কম। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম না, পরেরটাতে আসি। দেখো তো এখানে টার্ম আছে তিনটা, তাহলে আমার প্রথম টার্ম হলো এখানে এ, পরের টার্ম হলো বি। আমার প্রথম টার্মে যে পাওয়ার আছে সেটা কি দিছে আমি ম্যাক্সিমাম, পরেরটাতে যে সেই পাওয়ারটা কি হয়েছে এক কমছে, এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 1, পরেরটাতে হয়ে গেছে 0। দেখো তো একটু বুঝতে পারলা কিনা, যে আমি কি বলতে পারবো যে আমার প্রথম টার্মের এ, তাহলে ফার্স্ট টার্মের যে পাওয়ার সেই পাওয়ারটা আমার ডিক্রিজ হচ্ছে, এটা কি আমি বলতে পারবো? জি। কিভাবে ডিক্রিজ হচ্ছে? পাওয়ার প্রথমে থাকে আমার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোনটা আমার যে পাওয়ারটা আমার প্রশ্নে দেওয়া থাকে বা এক্সপ্রেশনে দেওয়া থাকে, সেই পাওয়ারটা ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে এক করে কমতে কমতে হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি বলতে পারবো এক করে কমে, এক করে কমে। তাহলে আমি পরেরটাতে যদি এখানে যাই, তাহলে আমি একটু একটা কাজ করি, এখানে ঠিক আছে, এখানে 3x ছিল। তাহলে আমি এখানে প্রথম টার্ম হলো আমার ফার্স্ট টার্ম, এটা হলো ফার্স্ট টার্ম t1 দ্বারা প্রকাশ করলাম, এটা হলো সেকেন্ড টার্ম t2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি কি জানি প্রথম টার্মের যে পাওয়ার আমি দিব সেই পাওয়ার প্রথমে থাকে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম এখানে কত 3, তাহলে আমি প্রথমে 3 দিলাম, এবং তারপরে এক এক করে কমতে কমতে কত দূর পর্যন্ত যায়, 0 তে যায় শেষ হয়ে যায়। তার মানে পরেরটাতে আমি দেব অবশ্যই 2, তারপরেরটাতে দেব 1, তারপরেরটাতে দেব 0। দেখো তো এইটুকু বোঝা গেল? জি স্যার। দেখো তো এইটুকু বোঝা গেল? জি স্যার, না বুঝতে বুঝছি। পারলে আমাকে বলো, সমস্যা নেই। পরেরটাতে আসো, পরের টার্ম হলো আমাদের বি। এই বি এর টার্ম আমাদের কত আছে, প্রথমে হলো 0, তারপরে 1 করে এরকম করে বাড়তিছে, তাহলে পরের টার্মে আমার কি করে 1 করে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এই যে আমরা বলছি সেকেন্ড টার্মের পাওয়ার ইনক্রিজ হয়, কত করে ইনক্রিজ হয়, 1 করে ইনক্রিজ হয়। প্রথমে ছিল 0, তারপরে 1, তারপরে 2। তাহলে আমি কি বলতে পারবো, আমার সেকেন্ড যে টার্ম থাকে সেটার পাওয়ার প্রথমে থাকে 0, তারপরে হয় 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ তখন হয়ে যায় ম্যাক্সিমাম, লাস্টের টার্মে আসে। দেখো তো এইটুকু বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি। তাহলে আমি যদি a প্লাস বি 4, আমি সূত্র বানাতে চাচ্ছি যে a প্লাস বি কিউবের সূত্রটা আমি জানি, a প্লাস বি 4 এর সূত্রটা আমার কত হবে সেটা আমাকে একটু বলো। তাহলে আমি প্রথমে কি করব, আমার টার্মের সংখ্যা নির্ণয় করব। কয়টা টার্ম হবে? 5টা। 5টা। প্রত্যেক টার্মে আমাদের যে এক্সপ্রেশনের মধ্যে যে টার্ম আছে সেগুলোকে গুণ আকারে লিখব। তাহলে ab প্লাস ab প্লাস ab প্লাস ab প্লাস ab। দেখো তো আমার কাজ শেষ হয়েছে। জি স্যার। এখন আমরা কি বলতেছি, এক্সপ্রেশনের মধ্যে যে টার্ম আছে প্রথম টার্ম, সেই টার্মের পাওয়ার প্রথমে থাকবে ম্যাক্সিমাম, অর্থাৎ আমার যেটা দেওয়া থাকবে, তাহলে ম্যাক্সিমাম হলো 4, তারপরে এক এক করে কমবে, তাহলে পরেরটাতে দেওয়া হয়ে যাবে 3, তারপরেরটাতে হয়ে যাবে যে 2, তারপরেরটাতে হয়ে যাবে 1, তারপরেরটাতে হয়ে যাবে 0। এটা তো ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, পরের টার্মের পাওয়ারটা এখন তুমি বলো। তাইলে স্যার 0, প্রথমে হবে 0, তারপরে হবে তারপর হলো স্যার 1, এক তারপর এক করে 2, বাড়বে, তাহলে 0 এর পরে হলো 1 বাড়া মানে 1, তারপরে 1 বাড়া মানে 2, তারপরে 1 বাড়া মানে 3, তারপরে 1 বাড়া মানে হলো 4। শেষ, আমার টার্মও শেষ, আমার ম্যাক্সিমাম পাওয়ারও আমি পেয়ে গেছি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। এখন একটা জিনিস দেখো, আমি তো এই যে আমাদের যে টার্মগুলো আছে সেগুলো তো মাল্টিপ্লাই আকারে লিখলাম, মাল্টিপ্লাই আকারে লেখার পর তার উপর পাওয়ারও দিলাম। এখন তুমি দেখো প্রত্যেকটা আমি যে এক্সপান্ড করার পর আমি যে প্রত্যেকটা টার্ম পাইছি, অর্থাৎ এক্সপান্ড করার পর যে টার্মগুলো পাইছি, যে টার্ম পাইছি পাইছি তাদের
তাদের প্রত্যেকটা টার্মের পাওয়ার যে আছে পাওয়ার গুলোর যোগফল এই যে এখানে যদি আমি যে পাওয়ারটা আছে সেটাকে যদি আমি n দ্বারা আইডেন্টিফাই করি, তাহলে আমি বলতে পারবো যোগফল n এর সমান। n এর সমান। দেখো তুমি এই দুইটা যোগ করো, 4 প্লাস 0 ইকুয়াল টু কত? 4। কার সমান? এখানে যে পাওয়ার দেওয়া থাকবে তার সমান। 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু কত? 4। 2 প্লাস 2 ইকুয়াল টু 4। 3 প্লাস 1 ইকুয়াল টু 4। 0 প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো যে আমি যে এক্সপ্যান্ড করার পর যে টার্মগুলো পাইছি, এখন আমি 5টা টার্ম পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা। সেই টার্মগুলোতে আমি যে পাওয়ার গুলো দিছি, সেই পাওয়ারের যে যোগফল হবে সেটা অলওয়েজ আমার এক্সপ্রেশনে যে পাওয়ার আছে তার যোগফলের সমান, মানে তার সমান। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার, জি। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারবো যে ফর দ্যাট উই ক্যান সে বাইনোমিয়ালে পাওয়ার যত, এই যে বাইনোমিয়ালের পাওয়ার যত, আমার প্রতি পদে পাওয়ারের যোগফল তত। তাহলে প্রত্যেকটা পদে তুমি দেখো 1 প্লাস 0 করছো 1 হয়েছে, 0 প্লাস 1 করছো 1 হয়েছে, প্রত্যেকটা পদে তাই। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। তাহলে পাওয়ারের যতগুলো কনসেপ্ট আছে, একটা হলো এখানে যে টার্মগুলো আছে সেটার পাওয়ার, প্রথমটার পাওয়ার এক এক করে কমবে, ম্যাক্সিমাম থেকে এক এক করে কমবে। দ্বিতীয় হইলো সেকেন্ড টার্মে যে পাওয়ারটা আছে সেটা এক এক করে বাড়বে। আর হইলো টোটাল যে পাওয়ারটা হবে এটা অলওয়েজ এখানে যে আমার এক্সপ্রেশন আছে তার সমান। তোমার হয়তো বলতে পারো যে স্যার এখানে কিভাবে 0 সমান হবে? কারণ আমরা তো 1 এর উপর 0 দিতে পারি, তাও তো আমার 1ই হবে। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন যদি এখন দিই, মানে আমি যদি একটা প্রশ্ন এখান থেকে করি, যে আমি এখানে নিয়ে আসলাম, ধরে নাও যে আমার একটা এক্সপ্রেশন দেওয়া আছে প্লাস এক্স ডিভাইডেড বাই 4, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দিয়ে বলছে এখানে মনে করো 8। আচ্ছা 8 না, ধরে নাও সাপোজ এখানে আমার দেওয়া আছে হলো, এখানে আমার দেওয়া আছে ধরে নাও 70, মানে এত বেশি আমি এক্সপ্যান্ড করতেছি। তা আমি তোমাকে এখানে প্রশ্ন করতেছি, যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, যদি এই বাইনোমিয়াল এক্সপ্রেশন টাকে এক্সপ্যান্ড করা হয়, তবে এর উপর, এটা তো প্রথম পদ, মানে প্রথম টার্ম, এবং এটা তো সেকেন্ড টার্ম, এই দুটো তো মাল্টিপ্লাই আকারে থাকে। তো আমি বলতে চাচ্ছি যে তখন কি, তবে 2 এর উপর তোমার মনে করে ধরো 60, আর এক্স টু দি পাওয়ার 4 এর উপর ধরো 15, তবে এত পাওয়া কি পসিবল কিনা বলো তো? না স্যার, পসিবল না দেখতেছি। পসিবল না। এটা কি হওয়া পসিবল? না। না। কারণ আমার তো এটা পাওয়ার গুলো যোগ করে, এই দুটার পাওয়ার যোগ করে আমার কত হয়ে গেছে? এটা তো 75 হয়ে গেছে। তো আমি তো জীবনেও এটা 75 হওয়ার কথা না। এটা সর্বোচ্চ কি হবে? 70। আচ্ছা এটা যদি এরকম হতো 2 এর উপর ধরে নাও 60 আর x টু দি পাওয়ার 4 এর উপর 5, এইটা কি পাওয়া পসিবল? না স্যার। না, এটা পাওয়া পসিবল না। মানে কম পাওয়া পসিবল না, বেশি পাওয়াও পসিবল না। এক্সাক্ট আমরা কি পাবো? এইখানে যে মানটা দেওয়া আছে এইটাই আমরা পাবো। তার মানে 2 রেজ টু দি পাওয়ার 60 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 10, এইটা পাওয়া পসিবল। বুঝতে পারছো? এইটা পাওয়া পসিবল। আমি অঙ্ক না করে বুঝতে পারতেছি, কিন্তু এইটা পাওয়া পসিবল না, এইটা পাওয়া পসিবল না।
এই ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো তো নাকি? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেখি এখন কতটুকু। এটা আমি করছি, এটা আমরা করলাম। এখন আসো পরেরটাতে। আর আমরা যে কোনো একটা টার্ম বের করবো। মনে করো ধরো আমি হয়ে গেল এইটা, এখানে আসি। আমি এখন বলতেছি ধরো এইটা এক্সপান্ড তুমি করবা, করে আমি তোমাকে বলতেছি ঠিক আছে এটার বলো তো 45 টার্ম কিরকম হবে? 45 নম্বর টার্ম দেখতে কেমন হবে? তাহলে তুমি কি এখন 45 পর্যন্ত টার্ম এরকম করে এক্সপান্ড করে দেবা, তারপরে বলবা আমাকে? তোমার কি মনে হয় এটা এটা আমি কিভাবে বলবো? ওই যে স্যার একটা সূত্র আছে না, a+n-1 * d, ওইটা দিয়ে করলে হয় না? a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না, ওইটা তো হলো তোমার সিরিজের, ওটা সিরিজ সিকোয়েন্স। কিন্তু এখানে তো আমার সিরিজ সিকোয়েন্স না। ধরে নাও সাপোজ আমি তোমাকে আগে সহজটা একটা দিই, তাহলে তুমি বুঝতে একটু সুবিধা হবে। ধরে নাও আমি এখানে আসছি, আমি তোমাকে বলতেছি এ প্লাস বি তার উপর কিউ। আমি তোমাকে বলতেছি বলো তো এটার হলো থার্ড টার্মটা দেখতে কেমন হবে? থার্ড টার্ম দেখতে কেমন হবে? এখন তখন তাহলে তুমি কি বলবা, তখন তুমি করবা যে এ প্লাস বি তার উপর কিউ। ঠিক আছে স্যার, এটা দেখতে এরকম এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। মানে তুমি এটা করলা, তুমি এই সূত্র জানো তাই এটা করলা, পরে তুমি এখন বললা স্যার এটা তো প্রথম টার্ম, মানে টি ফার্স্ট, এটা তো স্যার টি সেকেন্ড মানে দ্বিতীয় টার্ম, এটা তাহলে তৃতীয় টার্ম, টি থার্ড। তার মানে স্যার আপনার প্রশ্ন অনুযায়ী টি থার্ড হবে, এটা হলো 3a² এটা হবে। এটা তুমি আমাকে করে দেখাই না। কিন্তু এখন যদি আমি বলি বলো তো তাহলে এ প্লাস বি তার উপর 20, এটার হলো 15 টার্ম কেমন হবে? কেমন? তখন তোমার জন্য এটা এক্সপ্যান্ড করা অনেক কঠিন, কারণ তুমি এটা সূত্রও জানো না, কোনো কিছু জানো না। তাহলে এটা তুমি কিভাবে করবে? তাহলে আমরা একটু এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি ট্রিক্স অ্যাপ্লাই করব সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, এটা আমাদের একটু ট্রিক্স অ্যাপ্লাই করবো, মানে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। তাহলে আমরা ওই এখানে নিয়ে দেখো। তুমি এটা দিয়ে একটু খেয়াল করে দেবো, এ প্লাস বি তার উপর এক্স স্কোয়ার বি জিরো প্লাস, তারপরে তুমি লিখছো কি প্লাস, দেখো তো এটা লেখা ঠিক আছে কিনা ভাই? স্যার, মানে এটা আমরা লিখতে পারি কিনা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখাও যে কথা, এটা লেখাও তো একই কথা। দেখো তো একটু খেয়াল করে, মাথা প্যাচ লাগা যাচ্ছে। না স্যার, এটাই তো হবে। হ্যাঁ এটাই হবে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেবো, এটা হলো তোমার ফার্স্ট টার্ম মানে টি1, এটা টি2, এটা টি3। আর তুমি দেখো টি1 টার্ম, টি1 টার্মে বি এর পাওয়ার কত? 0 স্যার। টি2 টার্ম, টার্মের মান এখন 2, বি এর পাওয়ার কত? টি3 টার্মে বি এর পাওয়ার কত? 2। তার মানে একটা জিনিস কি বুঝলা, টি যখন 1, টি যখন 2, টি যখন 3, অর্থাৎ টার্মের মান আমার যত, বি এর মান আমার তার চেয়ে এক কম। এটা কি বুঝলা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমি যে তোমাকে প্রশ্ন করছিলাম, যে কি প্রশ্ন করছিলাম এখানে, এখানে এ প্লাস বি এর 15 টার্ম কেমন হবে? তার মানে তুমি দেখো তো এই দুইটাকে তো ফার্স্টে মাল্টিপ্লাই আকারে লেখা লাগে, প্রথম টার্ম আর সেকেন্ড টার্ম এরকম মাল্টিপ্লাই আকারে লেখা লাগে। লেখার পর আমি যে পাওয়ারটা দেব,
আমি চাইছি 15 টার্ম লিখতে। তাহলে টার্মের মান যদি 15 হয় তাহলে বি এর পাওয়ার মানে সেকেন্ড টার্মের এই পাওয়ারটা কত হবে বলো তো? 14 স্যার। 14 হয়ে যাবে। আর আমরা আগের ইয়ে থেকে কি জানি যে আমাদের দুইটা টার্মের যে পাওয়ার এটা অবশ্যই এটার সমান হয়ে যাবে। তাহলে জি একটা যদি আমার 14 হয় তাহলে এর পাওয়ারটা আমার কত হয়ে যাবে? 6। এর পাওয়ার 6 হয়ে যাবে। এটা কি আর কোনো মানে না বোঝার কোনো বিষয় আছে? যে a প্লাস b 20 তে এই পাওয়ার আমার হলে সমান হবে এই দুটার যোগফল। তাহলে একটা যদি আমার 15 হয় আর একটা আমার কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এখন এখন আসে আমরা আরেকটা জিনিস। এখানে আসে আমার যে কোনো টার্ম এখন বের করব। এখন দেখো তুমি এই জিনিসটা একটু খালি একটু মুখস্থ করে নাও। যে এটা বোঝার দরকার নেই, আমি বুঝাবো একটু পরে বুঝাবো। তুমি মুখস্থ করে নাও। কি মুখস্থ করে নিবা? তুমি মুখস্থ করে নাও 230 এইভাবে লেখা হয়। কিভাবে লেখা হয় আমি তোমাকে একটু দেখাচ্ছি। এটা প্রথমে পাওয়ার, আমার যে পাওয়ারটা এখানে দেওয়া থাকবে সেই পাওয়ারটা আমি এখানে লিখবো পাওয়ার, তারপরে লিখবো একটা সি, তারপরে আমি সেকেন্ড টার্মের যে পাওয়ার দিছি, সেকেন্ড টার্ম মানে কি এই যে সেকেন্ড টার্মে আমি যে পাওয়ার দিছি সেখানে সেটা কি লিখবো ওখানে লিখে দেবো। এই যে সেকেন্ড টার্মে যে আমি পাওয়ার দিছি সেটা কই লিখে দেবো, এই যে নিচে লিখে দেবো। দেখো তো বুঝতে পারলা কিনা? আপাতত এটার মিনিং কি এটা বুঝতে হবে, লিখতে হবে কিভাবে সেটা বুঝতে পারছো কিনা দেখো তো একটু। আবার একটু বলেন তো স্যার। মানে এখানে আসি a প্লাস বি, তারপর কি হবে? তখন আমরা কি করবো? a a স্কয়ার b প্লাস 3 স্কয়ার প্লাস a0 b। দেখো এখন এই কথাটা লেখার যে কথা, তুমি যদি এর মধ্যে লেখা প্রথমে যেটা পাওয়ার, এই যে যে পাওয়ারটা আছে সেটা, তারপরে একটা লেখা সি, পাওয়ারের পর লেখা সি, এর পরে যে বি এর যে পাওয়ার আছে সেটা লিখবে এখানে। আমার কথা কি বুঝতে পারছো? এখানে জি কিছু নাই স্যার। মানে কি 1 আছে। এই 1 লেখা যে কথা এটা লেখাও সে কথা। এটা কিভাবে লিখবো? প্রথমে যে পাওয়ার আছে সেই পাওয়ার দিব, তারপরে একটা সি লিখবো, তারপরে বি এর যে পাওয়ার আছে সেই পাওয়ার এখানে লিখে দেবো তার নিচে পাই। তাহলে এটা আমি কিভাবে লিখবো বলবো? এটার পরিবর্তে তাহলে এটার পরিবর্তে এখানে কি আছে? 1 আছে। এটার পরিবর্তে আমি তাহলে কি লিখবো? প্রথমে লিখবো পাওয়ার যেটা দেওয়া আছে, তারপরে লিখবো একটা সি, তারপরে লিখবো বি এর যে পাওয়ার আছে সেই পাওয়ার এখানে। তাহলে এখন নিশ্চয়ই আমি বুঝতে পারছি যে বাইরে যেটা বলতে পারবি যে এইটার পরিবর্তে আমি এখানে কি লিখবো যদি আমি এইভাবে লিখতে চাই? তাহলে স্যার আপনার প্রথমে 3 তারপর সি তারপর তারপরে 2। একটা সি তারপরে 2, তাহলে a1 b স্কয়ার প্লাস, তাহলে এখানে আমি কি লিখবো? কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি কি লিখবো? প্রথমে পাওয়ার 3 3, তারপরে একটা সি, তারপরে 2 3 3 a0। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে লিখলাম। জি স্যার বুঝছি। তাহলে আমাকে এখন বলো a প্লাস b 20 নাম্বার পদ 20 টার্ম কেমন হবে আমার বলো? 20 টার্ম তাহলে স্যার তাহলে ফার্স্টে আমি কি করব আমাকে বলে দিই, a আগে লিখবো b আগে লিখবো, দুটো মাল্টিপ্লাই করে লিখবো। এখন আমি চাইছি 20 টার্ম, মানে আমি b এর পাওয়ার কত দেবো? বি এর পর আপনার 90। 90, এর পাওয়ার আমি কত দেবো? এখানে 90 দিছি, এর পাওয়ার কত দেবো? 1 স্যার। অবভিয়াসলি 1। আর এখানে আমি কি লিখবো? প্রথমে লিখবো আমি কি পাওয়ার যেটা দেওয়া আছে আমার, তারপরে লিখবো একটা সি, তারপরে লিখবো বি এর যে পাওয়ার আছে সেটা, সেকেন্ড টার্মের যে পাওয়ার আছে সেটা লিখবো। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার বুঝছি। কিন্তু স্যার এই যে সি লেখার মানে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি তো বলতেছি এটা এখন বুঝো না, আমি বুঝাবো, এই যে এখনই বুঝাবো। তাহলে তুমি দেখে নাও যে এটা এটা আমি পরে বুঝাইতে চাইছিলাম, পরে স্যার মনে ভাবলাম করেন যখন এক্সপেনশন করব
এটার পাশে কি এটা লিখতে হবে? এটার পাশে এই যে আপনার হলো 20C19 এটা কি আপনার হলো এই যে এক্সপ্যানশনের পাশে লিখতে হবে? হ্যাঁ ওই সামনে টার্মের পাশে? সামনে সামনে হ্যাঁ সামনে প্রথমে আগে এটা লিখতে হবে, তারপরে প্রথম টার্ম দেওয়া লাগবে, তারপরে সেকেন্ড টার্ম দেওয়া লাগবে। এটা হলো তোমার সেই কোএফিসিয়েন্ট, বুঝতে জি পারছো? স্যার। কোএফিসিয়েন্ট এই যে এখানে 3 লেখছো না, এই 3 লেখা যে কথা, এই যে এটা লেখাও সে কথা। এখন এই কোএফিসিয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। আমাদের কাজ মনে করো শেষ, 10.1 শেষ, ঠিক আছে? এখন আমরা কোএফিসিয়েন্ট নেব। কোএফিসিয়েন্ট জিনিসটা কি? আজকে ওই ক্লাসটা ওরা জয়েন করলে তাহলে ভালো হতো। সবাই একটু লক্ষ্য করুন কোএফিসিয়েন্ট জিনিসটা কি। কোএফিসিয়েন্ট জিনিসটা বোঝার আগে আমি একটু আর একবার একটু লিখি। a প্লাস b তার উপর 1 আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আছে 1, a1 b0 প্লাস 1 a2 সরি a0 b1 a raised to power 1 স্কয়ার b0 প্লাস 2 a1 প্লাস 1 ঠিক আছে? এরকম করে আমি আর লিখলাম না, তাহলে এটাই লিখলাম। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটাই করি, ধরে নাও যে a প্লাস b তার উপর 7, এটা যদি আমি এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমি বুঝতে পারি যে আমার এখানে 8টা টার্ম হবে, এরকম 8টা টার্ম হবে, প্লাস এরকম 8টা টার্ম হবে, এবং সাথে এই দুইটা মাল্টিপ্লাই আকারে লিখতে হবে, ঠিক আছে? এই দুইটা মাল্টিপ্লাই আকারে লিখলাম, এই দুইটা মাল্টিপ্লাই আকারে লিখলাম, এই দুইটা মাল্টিপ্লাই আকারে লিখলাম। তারপরে আমরা আরেকটা জিনিস শিখলাম কি, প্রথম যে টার্ম আছে সেই টার্মের পাওয়ার আমার সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম হয়, তাহলে মানে এখানে 7, তারপরে এক এক করে কমতে থাকে, তার মানে এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0, এবং সেকেন্ড যে টার্ম আছে সেটার পাওয়ার আমার 0 থেকে ম্যাক্সিমাম হয়, তাহলে 0, 1, 3, 4, 5, 6, 7, এতটুকু পর্যন্ত আমরা শিখছি। কিন্তু এই যে সামনে 1 2 1, আমরা কি এখানে এখানে আমি কি বসাবো? এই যে এই সামনে যে আমার একটা মান আসবে, এই সামনে যে আমার একটা মান আসবে এখানে যে দিতে হবে, এখানে আমি কি বসাবো? এটা তো আমি জানি না। এই ফাঁকা স্থানগুলোর নাম হলো কোএফিসিয়েন্ট। কি নাম এগুলোর? বলো তো। এইগুলোর নাম হলো কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টটা কিভাবে হয় সেটা আমরা যদি বার করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক আমাদের শেষ। এই কোএফিসিয়েন্টটা আমরা আজকে বের করে শিখব। আপনার ওই সামনে স্যার ওই যে ওইটা হবে না? ওই সামনে যে পাওয়ার, তারপর হলো সি, তারপর আপনার বি এর আপনার হলো পাওয়ার। হ্যাঁ, ওইটা তো মনে করো আমরা কোনো কিছু না জানেই তো শিখছি। এইবার আমরা ওইটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তুমি যেটা বললে যে প্রথমে পাওয়ার, তাহলে এটা কি হচ্ছে 7 সি, তারপরে কি হয়ে যেত 0 হয়ে যেত। এটা তুমি কোনো কিছু না বুঝেই শিখছো যে এটাই হবে। এখন আমরা ওইটা নিয়ে বিস্তারিত বলবো, কি কি জন্য হবে, কেন আমরা দিলাম, ওটা বলতে কি বুঝাই, বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন আমরা কোএফিসিয়েন্ট, দেখো ওই কোএফিসিয়েন্টটা আমাদের দুই ভাবে বের করা যায়। কোএফিসিয়েন্টটা আমাদের কয় ভাবে বের করা যায় বলো তো? দুই ভাগে বের স্যার। করা যায়। একটা হইলো, একটা হইলো আমাদের প্যাসকেল, প্যাসকেল ট্রায়াঙ্গেল ইউজ করে। আরেকটা আমরা বলতে পারি বাইনোমিয়াল থিওরিয়াম ইউজ করে। থিওরিয়াম বানানোর ভুল। আচ্ছা, ওটা বুঝে নিই। তাহলে কোএফিসিয়েন্ট আমরা দুই ভাবে বের করতে পারবো। তোমার প্রশ্নে বলে দিবে যে তুমি প্যাসকেল ট্রায়াঙ্গেল ইউজ করে কোএফিসিয়েন্ট বের করো এবং ওইটার এক্সপ্যান্ড করো, অথবা তোমাকে বলতে পারে বাইনোমিয়াল থিওরেম ইউজ করে বের করো, অথবা তোমাকে বলতে পারে দুইটা ইউজ করে বের করে দেখাও যে এটা এক্সপানশন করে কি রকম হবে। আমার প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, প্যাসকেল ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এখন প্যাসকেল ট্রায়াঙ্গেল জিনিসটা কি?
তাহলে আমরা প্রথম আমাদের টপিকস এর নাম হলো প্যাসকেল ট্রায়াঙ্গেল। এই জিনিসটা কি আসলে? ট্রায়াঙ্গেল তো আমরা বুঝি, ট্রায়াঙ্গেল দেখতে একটা ত্রিভুজের মতো। তো প্যাসকেল এমন একটা সংখ্যা আবিষ্কার করছে যেটা আসলে দেখতে ত্রিভুজের মতো। প্যাসকেল কি করছে? প্রথমে একটা 1 দিছে, সেকেন্ড লাইনে সে একটা করে 1 দিছে, পরের লাইনে আসে কি করছে দেখো, এই দুইটার যোগ করছে। এই দুইটা যোগ করে কত হবে বলো তো? সাম করে 2 স্যার। সেই 2 লেখছে মাঝখানে। এখন আর তো কোনো কিছু যোগ করার কোনো কিছু নাই, তাই দুই পাশে দুইটা করে 1 দিয়ে রাখছে। পরের লাইনে আসে, যদি আমি পরের লাইন পাইতে চাই তাহলে আমার কি করতে হবে? এখানে আসে, ক্লাস কি শেষ? 15 মিনিট আছে। তাহলে পরের লাইনে আসে সে কি করছে? এই দুইটা জিনিস সে কি করছে? যোগ করছে। কারণ যোগ করার মতো তো এটাই যায়। প্রথমে এই দুইটা যোগ করছে, যোগ করে লেখছে এখানে, পরে আবার এই দুইটা যোগ করছে এখানে। এখন যোগ করার আর কিছু নাই, তাই এখানে দুই পাশে দুইটা 1। যখন যোগ করার কোনো কিছু থাকবে না, তখন শেষ করে দিয়ে দুই পাশে দুইটা 1 দিব। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে কি হবে বলো তো? প্রথমে, 4 স্যার। তারপরে এখানে কি হয়ে যাবে? 6 এখানে কি হয়ে যাবে? 4। 4 এখন আর কোনো কিছু নাই, তাহলে এখানে একটা 1 দে, সামনে একটা 1, পিছনে একটা 1। নেক্সট, এটা 5, 5 এটা 10, এটা 10, এটা 5 5। এখন যোগ করা আমাদের শেষ, তাই আমি সামনে একটা 1, পিছনে একটা 1। পরেরটাতে দেয় 6, 6 15 20 25 15, 15 15, 6, কাজ শেষ। আমাদের আর কোনো কিছু যোগ যোগ করার নাই, তাহলে এখানে 1 একটা। এটা কখন জানো? যখন পাওয়ার হয়, পাওয়ার n ইকুয়াল টু যখন 0 তখন হয় 1। মিলাও তো দেখো, a প্লাস b তারপর 0 দিছো, তার মান 1 আসছে। জি স্যার। এটা কখন? যখন n ইকুয়াল টু 1, এই যে 1, n ইকুয়াল টু 1, তখন কি করছো তুমি? a প্লাস b তারপর 0 দিছো, 1 দিছো, তখন তোমার মান আসছে কত? 1a প্লাস 1b। দেখো এই যে সামনে 1 আসছে, সেই 1 কোএফিশিয়েন্ট হলো এটা, 1a1। পরে এতে কি করছে? n ইকুয়াল টু 2, তখন কি করছো? a প্লাস b তারপর স্কয়ার, তখন কি করছো? 1 স্কয়ার প্লাস 2ab প্লাস 1b স্কয়ার। এই যে 1 2 1, এই যে সেই 1 2। তার মানে যখন তোমার পাওয়ার 2 থাকবে তখন তুমি আর ভিতরে একটা 2 পাবা। যখন তোমার পাওয়ার 3 হবে তখন তুমি তার মধ্যে একটা 3 পাবা। যখন এরকম করে n এর পাওয়ার 4 হবে তখন তার মধ্যে তুমি একটা করে 4 পাবে, দেখো অন্য কোনোটাতে পাবা না। n যখন 5 হবে তখন এরকম একটা 5 পাবা, দেখো পরের ইয়েতে, সেকেন্ড ইয়েতে পাবা। যখন n ইকুয়াল টু 6 হবে তখন দেখো সেকেন্ড ইয়েতে একটা 6 পাবা। এটা তো বুঝলা কিনা? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমি এখানে কি বলছি? এর পাওয়ার 7, এর পাওয়ার এখানে কি বলছি বলো তো? 7 7। তাহলে আমি যদি একটা কাজ করি, যে প্যাসকেলের ট্রায়াঙ্গেল ইউজ করি, এটাও আমি এখানে প্যাসকেলের ট্রায়াঙ্গেল ইউজ করে আমি কোএফিশিয়েন্ট বসাবো। তাহলে আমি এখানে একটা 7, 7 তো আমি পাইনি। লেনের মান যখন 7 হবে তখন আমাদের কি হবে দেখো তো? 6 আর 1 এর 7, 15 আর 6 21, 35, 35, 21, 7। কাজ শেষ আমার যোগ করে, তাহলে এখানে একটা 1 দিই, এখানে একটা 1 দিই। তার মানে দেখো তো প্রথমে কি হয়? 1। তাহলে আমি প্রথম কোএফিশিয়েন্ট কত পাইলাম বলো তো বাবা? 1 পাইলাম। 1 পরেরটাতে আমি কত পাইছি? 7। তারপরেরটাতে আমি পাইছি 35। তারপরেরটাতে আমি পাইছি 35। তারপরেরটাতে আমি পাইছি হলো ভুল হলো নাকি? মনে হয় 21 পাইছিলাম। থার্ডটাতে আমি পাইছি কত? 21 21। 21 পাইছিলাম থার্ডটাতে।
তাহলে আমার এখানে দেওয়া লাগবে 21, এখানে 35, এখানে 35, এখানে 21, এখানে আসে 7 আর পরেরটা তো 1। এই আমার এটার এক্সপ্যান্ড করা হয়ে গেল, এটাই আমার অ্যান্সার। এটাই আমার কি, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? এটা কি খুব কঠিন? না স্যার। পারবা তো নাকি? হ্যাঁ স্যার পারবো। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ইউজ করলাম, এই ট্রায়াঙ্গেলের একটু লিমিটেশন আছে। এটার কি আছে লিমিটেশন? এটাও লিমিটেশন আছে। সহজ কিন্তু একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন বলতো? ধরে নাও সাপোজ এইটার পাওয়ার 7 না দিয়ে দেওয়া আছে 20। কত দেওয়া আছে? 20। আচ্ছা বলো তো, এখানে যদি আমি 20 করতে চাইলাম, মানে যোগ করতেছি, এরকম 20 করে যোগ করতেছি, তাহলে তো দেখা যাচ্ছে আমার এসএসসি পরীক্ষায় শেষ হয়ে যাচ্ছে। অন্য অ্যান্সার আমি কখন করবো? তাহলে আমার জন্য একটু ঝামেলা না? বড় ঝামেলা জি না? স্যার। তখন আমি কি করি জানো? তখন আমি তাহলে এটার লিমিটেশন কি হলো? পাওয়ার যদি বেশি হয়, পাওয়ার যদি কম হয়, তাহলে তো ইউজ করে দেয়। ধরো 1 2 3 4 5 6 সর্বোচ্চ 7 না 8ই হলো, তাহলে আমাদের করা তাও পসিবল। কিন্তু পাওয়ার যদি বেশি হয়, অর্থাৎ পাওয়ার যদি বড় হয়, তবে এটা ঝামেলাযুক্ত, মানে এটাতে করা খুব কষ্ট। অনেক বড় করার পর তারপরে আমি কোএফিসিয়েন্ট, তখন আমি কি করি জানো? তখন আমি ইউজ করি বাইনোমিয়াল থিওরিয়াম। তখন আমি কি ইউজ করি বলো তো? বাইনোমিয়াল বাইনোমিয়াল। থিওরিয়াম। আর বাইনোমিয়াল থিওরিয়ামই হলো এই যে তুমি যে পড়লা 10C0, অথবা তুমি যে এখন পড়লা 7C0, অথবা 7C1, 7C2, এইটা, এটাকে এটাকে এন এর সাথে কল্পনা করা হয়, আর নিচে এটাকে আর এর সাথে কল্পনা করা হয়। কিসের সাথে? আর এর সাথে। এই জন্য এটাকে লেখা হয় NCR। নিচে যেটা থাকে এটা হলো আর, আর উপরে যেটা থাকে সেটা হলো এন। তো স্যার আপনার ওই যে বি এর পাওয়ার না, হ্যাঁ, আর হচ্ছে স্যার আপনার ওই যে বি এর পাওয়ার না। আর হলো বি এর পাওয়ার, আর হইলো বি এর পাওয়ার। এটাই আমরা এখন তোমার একটু বোঝার চেষ্টা করব। আমি এটা এখন বুঝাবো না, রাতের বেলা আবার ক্লাস নেওয়া লাগবে, কারণ ওরা যদি আবার না থাকে এতগুলো ক্লাস ওরা ইয়ে করে পারবে। দেখি আমি এই 15 মিনিটের কয় মিনিট আছে একটু দেখো তো। 8 মিনিট আছে স্যার। কত? 8 মিনিট। 8 মিনিট। এই 8 মিনিটে যতটুকু হয় আমি বুঝাবো এটা। তাহলে আসো এখন বাইনোমিয়াল থিওরিয়ামটা কি? বাইনোমিয়াল, বাইনোমিয়াল থিওরিয়াম হচ্ছে কি? বাইনোমিয়াল থিওরিয়াম এখন আমি তোমাকে বুঝানি লাগবে না, তুমি এমনি বুঝতে পারবা যে স্যার এটা কি করবো, এটা তো আমি বুঝে পারছি যে এ বি। আচ্ছা আমি কম দিয়ে বুঝাই, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। তাহলে এখানে 5, এখানে 0 প্লাস এ বি, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এ 3 প্লাস বি 2 প্লাস এ 4 বি, এই সরি 5 4 3, এখানে 2 হবে, আর বি হবে 3 প্লাস এ 1 বি 4 প্লাস এ 0 বি 5। দেখো তো এটাই হবে তো, তাই তো? জি এখন আমি স্যার। যদি বলি 5C কত হবে বলো তো? 5C0। 0। এটাতে কি হয়ে যাবে? 5C1, 5C2, 5C3, 5C4, 5C7, সরি 5। আগে যদি এটা তোমাকে আমি বুঝাইতাম, তাহলে মানে এখন এসে যদি বুঝাইতাম, আগে না বুঝাই, তাহলে তোমার একটু কনফিউশন লাগতো বাইনোমিয়াল থিওরাম আর ওইটা নিয়ে। তুমি মনে করতে যে স্যার এটাই তো আমার সহজ, কিন্তু এখন মনে হচ্ছে আমি ধুর এই ঝামেলা কেন করতে যাবো, এই এত বড় আমি কেন লিখতে যাবো, এই লিখতে লিখতে না আমার অঙ্কই শেষ হয়ে যাবে। দেখো তো তাই মনে হচ্ছে কিনা? বলবো স্যার এটা করতে করতে না আমার এই অঙ্কই শেষ হয়ে যাবে, আমি কেন ওটা করতে যাবো, এই এই ঝামেলা করতে যাবো কিসের জন্য? এখন দেখো এইটা তুমি কই পাবা? ক্যালকুলেটর নাও, নিয়ে দেখো এখানে একটা তুমি আগে 5 তুলো, দেখো প্রথমে 5 আছে, তাহলে 5 তুলো, ক্যালকুলেটর আগে 5 তুলো এখানে,
দেখো এখানে একটা শিফট বাটন আছে আর এখানে তোমার ভাগ আছে, তাহলে শিফটে মারে ভাগে মারো। ক্যালকুলেটর যদি থাকে তাহলে একটু দেখো, হ্যাঁ হ্যাঁ স্যার পাইছি। শিফটে মারে ভাগে মারো, তাহলে দেখো এখানে একটা সি আসবে। আর নিচে হ্যাঁ তুমি এখানে জিরো আছে তাহলে জিরো দাও, পরে জিরো আছে তাই জিরো দাও। তাহলে তোমার হ্যাঁ তারপরে মানে সমান মারো, ইকুয়াল মেরে দাও, তাহলে দেখো 5C0 এর মান আসবে 1। আপনার সি জিরো দিব তুমি আর সি এর আগে। ফার্স্টে 5 দিলা, হ্যাঁ ও সি তোলার জন্য তুমি শিফটে মারে ভাগে মারলো, তাহলে তোমার সি চলে আসলো। এখন তো তোমার সংখ্যা আছে জিরো, তাহলে জিরো দাও, দেওয়ার পর সমান দাও, তাহলে তুমি দেখবে একটা অ্যান্সার আসবে 1। হ্যাঁ স্যার পাইছি। তাহলে 5C0 এর মান 1, তুমি ক্যালকুলেটরে মেরে বসে দিতে পারলা, তাহলে 1। তাহলে তুমি পরে লাইনে কি করবে, এরকম 5C0 এর মান 1, তাহলে 1 লিখলা। a টু দি পাওয়ার 5 এর মান a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে 1 লিখে দিলাম। তাহলে আমি আলটিমেটলি এটা আমি করে দিলে পাবো হলো a5। আরো যদি সিম্পলিফাই করি তাহলে শুধুমাত্র a5 পাবো। তাহলে আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে একটু দেখে দেয়, তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে। এখানে দেখে দিই। অনেক সময় মানে আমাদের কাজই তো, মানুষের কাজ কি, যেগুলো জিনিসটা ইজি করে দেওয়া। এই জন্য যারা গণিতবিদ এরাও কি করছে, এই জিনিসটাকে ইজি করে দিচ্ছে। তুমি যে 5C0 পাচ্ছ, মানে তুমি যে 5C0 লিখতেছো, এটাকেও আরো সিম্পলিফাই করা যায়। কি সিম্পলিফাই করা যায়? তোমার গণিতবিদরা বলছে ভাই তোমার সি দেওয়ারও দরকার নেই, ওটা আমরা বুঝে নেব। মানে তোমার সি দেওয়ারও দরকার নেই, ওটা আমরা বুঝে নেব। তুমি একটা কাজ করো, ওই 5 আর নিচে 0 লেখো, লিখে এখানে ব্র্যাকেট দাও, তাহলে আমি বুঝতে পারবো যে 5 আর 0 মানেও যে কথা, 5C0 মানে ওই একই কথা। তোমার বইয়ে করছে এরকম, a টু দি পাওয়ার 5 প্লাস 5 আর 1 দাও, দিয়ে ব্র্যাকেট দাও, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1, তাহলে আর তোমার সি দেওয়ার দরকার নেই। তুমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো, তুমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো। আমার না কথা কি স্যার বুঝো? সি একটু বেশি কেমন জানি ইজি ইজি লাগে। তোমার ইচ্ছা, এটা এটা তোমার উপর, আমি তোমাকে সবই শিখাবো। আমি তোমাকে সবই শিখাবো, তোমার যেটা মন চাই। তুমি বইয়ে মনে করে এরকম দেখলা, দেখার পর সলভ করতে যাই বললা হাই হাই স্যার কি শিখাইলো, বইয়ে তো উল্টা পাল্টা, আমি তাহলে কিছুই বুঝেছি না। আমার দায়িত্ব তোমাকে সবই শেখানো, তুমি তোমার কোনটা ইজি লাগে এটা তুমি বুঝবা। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন দেই তোমার বইয়ের, মেবি এক্সাম্পল 1 মনে হয় এরকম আছে, 1 প্লাস 3x, তার উপর ধরে নাও যে আমি শর্টকাট করলাম, 3 দিলাম, তাহলে তুমি আমাকে বলো তো বাবা এটা এক্সপান্ড, এটা আমি যদি বলি এক্সপান্ড করো ইউজিং প্যাসকেল থিওরিয়াম এবং বাইনোমিয়াল থিওরিয়াম দিয়ে, তাহলে প্যাসকেলের করলে গেলে তোমার কি করা লাগতো, 1, এখানে 1 তোমাকে করে নিবা, দেন এটা হলো 2 হইতো, এখানে 1 দিতাম, দেন এখানে 3 হইতো, এখানে 3 হইতো, তারপরে কাজ নেই তাহলে 1 1 দিতাম, তাহলে 3 আমি পাই গেছি, পাওয়ার অনুযায়ী আমি 3 পাই গেছি। তাহলে আমি এখন আগে কাজ করি, এটাকে এক্সপান্ড করি, চারটা টার্ম হইল আমার। প্রথমে এ লিখি, পরে বি লিখি, তারপরে প্লাস দিই, আবার এ লিখি, তারপরে বি লিখি, তারপরে আবার এ লিখি, দেন বি লিখি, তারপরে আবার এ লিখি, তারপরে বি লিখি। আশা করি এটা বোঝা গেছে। দেন জি স্যার। এটার মান 3, এটার মান 2, এটার মান 1, এটার মান 0, দেন এটার মান 0 1 3, কাজ শেষ। এখন বাইনোমিয়াল থিওরিয়াম অনুযায়ী, সরি প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী 1 বসাও, 3 বসাও, পরের পদের জন্য 3, পরের পদের জন্য 1, এই যে 1 3 3 1 সিকোয়েন্স অনুসারে সাজানো। আমার কাজ শেষ। এখন দেখো এটা তুমি সিম্পলিফাই করবে কি, 1 তাহলে 1, 1 এর উপর 3 মানে 1, 1 এর উপর যাই দাও 1 ই হয়, 3x তার উপর 0, তাহলে যে কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে তার মানে 1 হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। প্লাস 3 আছে তাহলে 3, 1 এর উপর স্কয়ার মানে 1, 3x এর উপর স্কয়ার মানে হলো 3x, গেল। 3 এর জন্য 3, 1 এর জন্য 1, 3x এর উপর স্কয়ার আছে তার মানে 3x এর উপর স্কয়ার মানে কি পাবো বলো তো, 3 এর উপরও স্কয়ার, x এর উপরও স্কয়ার, তাই তো? জি স্যার। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত, 9, x এর উপর স্কয়ার মানে x এর উপর স্কয়ার, প্লাস
ওয়ান, ওয়ানের উপর জিরো তার মানে ওয়ান, যে কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান। থ্রি এক্স এর উপর থ্রি, থ্রি এক্স এর উপর থ্রি মানে কি, থ্রির উপরও থ্রি, এক্স এর উপরও থ্রি, তাহলে থ্রির উপর থ্রি করলে হয় 27, এক্স এর উপর থ্রি করলে মানে এক্স এর উপর থ্রি, তার মানে এখানে হয়ে যাচ্ছে 27 এক্স এর উপর থ্রি। এখন আবার শর্ট সিম্পলিফাই করি, 3 1 আর 3, প্রথমে প্রথমে আমরা কিসের কাজ করবো বলতো, সাইনের কাজ করবো, বুঝো, তারপরে আমরা নাম্বারের কাজ করবো, তারপরে আমরা ভেরিয়েবলের কাজ করবো, মানে এক্স ওয়াই জেড এর কাজ করবো, ভেরিয়েবল মানে এক্স ওয়াই জেড এগুলো মানে এটা কনস্ট্যান্ট, তারপর ভেরিয়েবল। তাহলে আমি চিহ্নের কাজ করি, চিহ্ন দেখো এখানে সবই প্লাস, এটা প্লাস মান, এটা প্লাস মান, এটা প্লাস মান, তাহলে প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস। নাম্বারের কাজ করলে 3 × 1 × 3 তার মানে হয়ে যাচ্ছে 9। ভেরিয়েবলের কাজ করলে শুধু এক্স আছে আর কিছু না, তাহলে এক্স প্লাস। 3 আর 9 গুণ করলে 27, তারপরে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। এখানে হয়ে যাচ্ছে প্লাস 1117, তার মানে 27 এক্স। এটা হলো আমাদের অ্যান্সার। এটা তো বোঝা গেল। গাইজিৎ, বোঝা গেছে? হ্যালো।